कौनगर में तृणमूल कांग्रेस के भीतर गुटिया संघर्ष खुलकर सामने आ गया है। कौनगर नगर पालिका के 17 नंबर वार्ड की काउंसलर एवं तृणमूल युवा नेता के बीच विवाद गहराता जा रहा है। काउंसलर विश्वरूप चक्रवर्ती ने आरोप लगाया कि उन्हें जान से मारने और बम से मारने की धमकी दी गई है, जिससे उनका परिवार दहशत में है। इस मामले को लेकर उन्होंने उत्तरपाड़ा थाना में लिखित शिकायत दर्ज कराई। घटना से जुड़ा सीसीटीवी फुटेज भी सामने आया है, जो सोशल मीडिया पर वायरल हो रहा है। वहीं आरोपों पर तृणमूल युवा नेता दिव्येंदु भट्टाचार्य ने इनकार करते हुए उल्टा काउंसलर पर मारपीट का आरोप लगाया। इधर भाजपा ने पूरे विवाद को कटमनी से जोड़ते हुए तृणमूल पर हमला बोला। मामले को लेकर तृणमूल नेतृत्व और प्रशासन की भूमिका पर भी सवाल खड़े हो रहे हैं। গতকাল রাতে 10:40 নাগাদ আমার বাড়ি থেকে ফোন আসে যে একটা লাল গাড়ি করে বেশ কিছু ছেলে ছিল, তারা বাড়ির সামনে এসে নানান রকম ভাষায় গালিগালাজ এবং বোম মারার প্রাণনাশের হুমকি আমার বাড়ির সামনে এসে দিয়ে যায়। আমি তড়িঘড়ি বাড়িতে আসি, তারপর এসে আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে পাই এবং বেশ কিছু চিহ্নিত করতে পারি, গলা শুনেও তাদের চিহ্নিত করতে পারি কারা কারা ছিল। আজকে সকালে আমি এসেছিলাম উত্তরপাড়া থানায়, অভিযোগ জমা করে গেলাম, কারণ এই ঘটনা একবার নয়, প্রত্যেক পদে পদে এই ঘটনা ঘটে গেছে। এর আগেও আমার বাড়ির সামনে এসে আমার প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। ইভেন আপনাকে বলতে পারি দায়িত্ব করে এর আগে আমার মারার চক্রান্ত করে কর্ণগর পৌরসভার বেঁচে গেছি, কর্ণগর পৌরসভার বাইরে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিল আগ্নেয়াস্ত্র সমেত। সেই সময় আমি পৌরসভার ভেতরে ছিলাম এবং প্রত্যেক পদে পদে নানানভাবে, কারণ এরা অ্যাকচুয়াল ক্রিমিনাল প্রত্যেকে, কারোর গাজার কেসের আসামি রয়েছে, কেউ ছিনতাই কেসের আসামি রয়েছে, কর্ণগরে তোলাবাজি থেকে শুরু করে সবটাই এরা করছে। তো আজকে বাধ্য হয়ে আমি নিজে আতঙ্কিত, কারণ আমার পক্ষে বারবার এই ক্রিমিনালদের বিরুদ্ধে তো আমাদের লড়াই করতে আমরা আসিনি, আমরা মানুষের কাজ করতে এসেছি। তো দলকেও জানিয়েছি, উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, প্রশাসনকেও জানালাম, যদি তারা ব্যবস্থা নেয় ভালো, যদি না নেয়। এদের পেছনে কি কোনো রাজনৈতিক মদত আছে? এবং রাজনৈতিক মদত না থাকলে আজকের দিনে এই সাহস কেউ করে দেখাতে পারে। এটা শুধুমাত্র যে আমার সাথে হয়েছে এরকম ব্যাপার নয়, অন্য করে যারা পদাধিকারীরা রয়েছে আপনারা তাদের থেকেও খবর নেবেন, তাদেরকেও একই ভাষায়, তাদেরকেও নানানভাবে তারা প্রাণনাশের হুমকি দিয়েছে, একে মেরে দেবো, ওকে মেরে দেবো। অন্য করে যারা বড় নেতা, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরকেও পছন্দ রাখতে কথা। যদি কোনো নেতা হাত না থাকে, মনে হয় না এই ক্রিমিনালরা এই সাপোর্টে এত বড় বড় কথা। আপনি কি শাসক দলের একজন কাউন্সিলর হয়ে আতঙ্কে আছেন? 100% নাহলে আমি উত্তরপাড়া থানায় এসে, এর আগেও ঘটনাটা ঘটেছে, আমি খুব ক্যাজুয়াল নিয়েছি ব্যাপারটা। আমার অফিসে এসে ইলেকশনের সময় একটা চিঠি, মেরে ফেলার চিঠি, যাতে আমি বাইরে না বেরোই, এই না করি, প্রতিবাদ না করি কোনো কিছুতে। তো বাধ্য হয়ে আজকে উত্তরপাড়া থানায় এলাম, আশা রাখবো প্রশাসন ব্যবস্থা নেবে। আর যদি না কোনো ব্যবস্থা হয়, আমি আগামী দিনে, আমার মনে হয় না আগে নিজের বাঁচলে সবটা, তো আমার জীবন আমার অনেক প্রিয়, রাজনীতির বাইরে আমি থাকার সিদ্ধান্ত নেব। আর নাম করবেন না সে বিষয়ে জানা বা জানানোর আমার রাইট নেই, আমার অথরিটি নেই। তো আমি আমার দলের তরফে যারা এইসব অভিযোগ করেছেন, এর আগে একটি ঘটনা ঘটেছিল 17 নম্বর ওয়ার্ডে, আমার 3 জন ছেলেকে এই কাউন্সিলারই মারধর করেছিল, বেপরোয়া করে মারধর করেছিল এবং তারা 5 থেকে 6 দিন হেভি ইনজুরি অবস্থায়, তার ভিডিও নথি এবং তার কাগজপত্র সব মেডিকেল আমার কাছে রয়েছে। এবং কর্মরত যিনি অফিসার রয়েছেন কন্যগড়ের এবং উত্তরপাড়ার, তিনিও জানেন সেই ঘটনার সময় সেখানে মাননীয় পৌরপ্রধান যারা আমি দেখলাম আপনাদের মাধ্যমে যে কিছু লোক আমার বিরুদ্ধে করছে। তা জানি না কেন বলছে, তাদের কি কারণ আছে আমি সেটা জানতেও চাই না। তবে আপনাদের মাধ্যমেই আমি জানিয়ে রাখি, তারাই আমাকে সে সময় হাতে পায়ে ধরার মতো করে সেই কেসটা তুলে যাতে আমি নিই, তার জন্য তারা চেষ্টা করে এবং তারা সফল হয়েছিল। আমি মাননীয় আইসি সাহেবের কাছে গিয়ে সেই কেস আবার উইথড্র করি এবং যা ক্ষতিপূরণ হয়েছিল, যে গাড়ি বিশ্বরূপ চক্রবর্তী পুড়িয়েছিল সেগুলো দেবে বলেছিল, যার একটাও সেগুলো সে দেয়নি। তারপরে আমি সেই কেসটা তুলে নিয়েছিলাম আমার দলের স্বার্থে ভেবে, কারণ আমি তৃণমূল কংগ্রেসটা করি। আর যে বলছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আমার কাছে এরকম কিছু এভিডেন্স রয়েছে যা দিয়ে আমি প্রমাণ করে দিতে পারবো সে তৃণমূল কংগ্রেস নয়, সে বিজেপি করে, বিজেপির সেই দলটা করে, কিন্তু চাদরটা তৃণমূলের। আপনার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন আপনি কোনো তৃণমূল পার্টি করেন না, কিন্তু শুধু পার্টির সঙ্গে ঘুরে গিয়ে আপনি আপনার স্বার্থ সিদ্ধি করছেন। আমি কি স্বার্থ সিদ্ধি করেছি সেটা আগে দেখাতে হবে, আর কে কত টাকায় প্ল্যান পাস করিয়েছে, কে কত টাকায় কোন বিল্ডিং স্যাংশন করেছে, সেটা আপনারা একটু নাড়াঘাটা করলেই জানতে পারবেন। কার ওয়ার্ডে কি কি ইনলিগাল কাজ হয়েছে, আমি তো কাউন্সিলর নয়, আমার ওয়ার্ডে কাজ হলো কি না হলো সেটা তো আমার জানার কথা না। কার কি সম্পত্তি বৃদ্ধি হয়েছে, কে কিভাবে কি কি করেছে, সেগুলো একটু জাস্টিফাই একটু জানলেই আপনারা জানতে পারবেন। আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করবো না, যে যা করছে করুক, প্রশাসনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, ভরসা রয়েছে, তারা দলমত নির্বিশেষে বিচার। মূলত যে বিষয়টা নিয়ে অভিযোগ, যে তার বাড়ির সামনে দিয়ে যে গাড়িটা নিয়ে যাওয়া হয়েছে এবং বোম মারব
বলা হয়েছে সেটা নাকি আপনার গলা বা আপনি নাকি সেই গাড়িতে উপস্থিত, এটা অভিযোগ। যদি সেই গাড়িতে আমার গলা থাকে এবং আমাকে দেখা যায় যে আমি সেই গলায় আওয়াজ করে সেই কথাটি বলেছি বা কিছু হয়েছে, তো তাহলে নিশ্চয়ই আমি সেই যে জাস্টিফাই হয়, আমি পুলিশকেও বলেছি যদি জাস্টিফাই হয় যে আমি সেই গলা ছিল বা আমার গাড়ি ছিল, তাহলে আমি তিনি যা তা বলবেন সেটা। কিন্তু আপনাকে জানতে হবে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, তার বাড়ির সামনে লোকজন এসে গেছে। এবার আপনাদেরও জানতে হবে কারা কি ব্যবসার সঙ্গে জড়িত আছে, কে কার টাকা পাচ্ছে কিনা, একটু ব্যাকগ্রাউন্ডে ঘাটাঘাটি করলেই জানতে পারবে। এবার কে টাকা পায়নি, কে কার বাড়ির সামনে কি নিয়ে চেঁচামেচি করেছে, গালাগালি দিয়ে চলে গেছে, নাকি গাড়ির ভেতরে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে গালিগালাজ করেছে, সেটা তারা বলতে পারবে যারা গালিগালাজ দিচ্ছে, আমি তো ছিলাম না। দেখুন, ঘটনাটা আমি শুনেছি, ঘটনাটার সঙ্গে সঙ্গে কাউন্সিলর আমাকে একটা ছবি পাঠায়, ক্লিপ পাঠায়, তাদের দেখলাম গাড়িটা যাচ্ছে, গাড়িটার ভেতর থেকে একবার করে গিয়ে বলছে, আবার ফিরে আসছে, ফিরে এসে বলছে, লাল রঙের গাড়ি, সেটা দেখেছি সেই রাত্রি। তারপরের দিন ওরা রিটেন কমপ্লেন করার পর আমি নিজে আইসির সঙ্গে কথা বললাম দেখুন এনকোয়ারি করে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, জেলে পাঠাচ্ছে তৃণমূল, জেল খাটছে তৃণমূল, আর এই সবটারই কারণ হচ্ছে তোলাবাজি। এই যে একটা সিন্ডিকেট তৈরি করেছে মমতা ব্যানার্জি, যে দলটার কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, যেখানে প্রকাশ্যে মমতা ব্যানার্জি বলছেন একা খেলে হবে না, সবাইকে দিয়ে খেতে হবে। এই যে সরকারি সম্পত্তি লুটে পুটে খাও, এই লুটে পুটে খাওয়ার জন্য খুনের হুমকি, জেল ফাটানো, মারামারি, সেই জন্যই 2026-এ তৃণমূলের বিসর্জন, এটা নিশ্চিত। পশ্চিমবঙ্গের জনগণ এগুলোকে আর সহ্য করতে পারছে না। দেখুন, এই কোন্নগর মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান আছেন তার সম্পর্কে তার দলের একাধিক কাউন্সিলরই বিরক্ত, এবং একাধিক কাউন্সিলর বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছেন। আমরা এখনো দরজা খুলিনি, এবং এই যে পরিস্থিতি আছে সবটার মূলে আছে ওই তোলাবাজি। গতকাল রাতে 10:40 নাগাদ আমার বাড়ি থেকে ফোন আসে যে একটা লাল গাড়ি করে বেশ কিছু ছেলে ছিল, তারা বাড়ির সামনে এসে নানান রকম ভাষায় গালিগালাজ এবং